তো আমি বলেছিলাম যে এই সপ্তাহে তুফানের সেকেন্ড সং আসবে। তো আজকে কিন্তু তুফানের দ্বিতীয় গান রিলিজ করা হয়েছে, যেটা তুফান টাইটেল ট্র্যাক। তো সেই গানটা নিয়ে কথা বলবো। তো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান। তুফানের ফার্স্ট সং উড়াধুরা, যেটা ব্যাপক ছিল, এক কথাই জাস্ট বাজিমাত করছে। তো এবার কিন্তু তুফানের সেকেন্ড সং, যেটা টাইটেল ট্র্যাক তুফান, এই গানটা রিলিজ করা হয়েছে। এই গানটা কিন্তু আমরা টিজারেই একটু শুনতে পাইছিলাম। টিজারে কিন্তু এই গানটা রাখা হয়েছিল। তো সেই টাইটেল ট্র্যাক কিন্তু আজকে রিলিজ করা হয়েছে। গানটা নিয়ে কথা বলবো, আসলে গানটা কেমন। সত্যি এই গানটা আমি জাস্ট প্রথম একবার শুনছি, তাতেই কিন্তু আমি চমকে গেছি। ভাই কি করছে, জাস্ট বাজিমাত, জাস্ট বাজিমাত করে দিল। মানে দ্বিতীয় গান জাস্ট বাজিমাত। উড়াদুরা যে গানটা মানে দর্শক এত পছন্দ করছিল, সেখানে তুফানের এই গানটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবং মানে ১ ঘন্টায় প্রায় ২ লাখের মতো ভিউজ কিন্তু এই গানটা নিয়ে আসতে পারছে। গানটা ভাই এখন পর্যন্ত সবার পছন্দ হচ্ছে, এবং গানটা কিন্তু জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে এরকম একটা গান নিয়ে আসছে তারা, এবং এই গানটার জন্য মানে প্রত্যেকে অপেক্ষায় ছিল। টিজার যারা দেখছে তারা কিন্তু এই গানটার জন্য অপেক্ষায় ছিল। কারণ গানটা যখন অল্প একটু দর্শক শুনছে, তো তখন থেকেই কিন্তু দর্শক বুঝতে পারছে যে এই গানটা ব্যাপক হবে। তো গানটার মধ্যে যেরকম জোশ ছিল, দুর্দান্ত। শাকিব খানকে কিন্তু সেইরকম ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখে দর্শকের চোখ কপালে। তো এই গানটি গেয়েছে আরিফ রহমান জয়। আরিফ রহমান জয় দুর্দান্ত গেয়েছে। তার কণ্ঠে কিন্তু সেই জোশটা আছে। কারণ এইরকম কমার্শিয়াল একটা মুভির এইরকম একটা গান, তো গানটার মধ্যে অবশ্যই জোশ দরকার। এবং সেটা কিন্তু আরিফের মধ্যে রয়েছে, যে গানটা তিনি যেভাবে গেয়েছে, গানটা সত্যি দুর্দান্ত ছিল। এবং মানে তার কণ্ঠ এবং শাকিব খানের প্রেজেন্স, শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, যদিও এটা লিরিক্যালি তারা গানটা নিয়ে নিয়ে আসছে, একেবারে যে পুরো গান লিরিক্যালি ছিল এমনটা না, কিছু সিন দেখানো হয় নাই। এর কারণ হলো মুভিটা যখন রিলিজ করবে, এবং এই গানটা মানে মুভিটার এমন জায়গায় থাকবে, এমন সিন দেখানো হবে যে সিন দর্শকদের দেখানো পসিবল না। এটা অবশ্যই তাদের একটা পার্সোনাল বিষয়। এর কারণ হলো তারা এখনই এমন কিছু সিন আসলে রিভিল করতে চায় না, যেটা দর্শকের এই মুভিটা দেখার যে এক্সাইটমেন্ট সেটা নষ্ট করে। তো আরিফ দুর্দান্ত গেয়েছে, লিরিক্স করছে তাওসান শুভ। সত্যি ভাই, তিনি কি লিরিক্স করছেন, জাস্ট প্রত্যেকটা লিরিক্স শাকিব খানের সাথে একদম পারফেক্ট, একদম পারফেক্ট। গানটার মিউজিক দুর্দান্ত ছিল। আর গানটার মধ্যে আলাদা একটা জোশ, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে, মানে তার প্রত্যেকটা স্টাইল, তার গেট আপ, তার লুক জাস্ট অসাধারণ। তার যে ইমেজটা এখানে তৈরি করা হয়েছে জাস্ট দুর্দান্ত। এটা কিন্তু কেউ বলতে পারবে না যে বাংলাদেশের কোনো একজন হিরো এই গানটাতে, এবং তার লুক, তার স্টাইল, আসলে এটা মারাত্মক লেভেলের ছিল। যদিও অনেকে কপি বলবে, বা অনেকে রকি ভাইয়ের কথা বলবে, অর্থাৎ ইয়াসের কথা বলবে। আসলে আ তারা তো অনেক আগে করছে। তো এবার বাংলা ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করতেছে। তো তাদেরকে অবশ্যই মানে যদি হেল্প করতে না পারেন, তাহলে সেই বিষয়টা নিয়ে সমালোচনা করবেন না। তারা তাদের মতো চেষ্টা করুক। আমরা যেহেতু দর্শক, অবশ্যই আপনার দর্শক হিসেবে ভালো লাগলে আপনি দেখবেন, না হলে দেখবেন না। এতে তাদের কোনো কিছু যায় আসে না। তো ভাই কি বানাইছে, আর গানটার ভিজুয়ালি, মানে ভিজুয়ালি গানটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা মানে রাইট রাফি অনেক আগেই বলছিল যে ভিজুয়ালি এবং টেকনিক্যালি মানে দুর্দান্ত হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। মানে উড়াধুরা যে গানটা যে লেভেলের ছিল, তো এটাও কিন্তু সেম টু সেম। আর তুফানের যে হাইপ, আর সেকেন্ড সং, মানে ২ টা গানই কিন্তু এই মুভিটার যে প্রমোশন করলো, অর্থাৎ উড়াধুরা যে গানটা যে লেভেলের ভাইরাল ছিল এবং দর্শকের যে লেভেলের পছন্দ হইছে, তো এই গানটাও কিন্তু সেম টু সেম পছন্দ হবে। তো গানটাই মারাত্মক ছিল ভাই। কিছু বলার নাই। জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। এখন পর্যন্ত জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। আমার কাছে সত্যি এটা মানে সাকিবের সেরা একটা গান। আমার কাছে সাকিবের সেরা একটা গান আমি দেখলাম, যেখানে সাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা হইছে, এবং যে অ্যাকশন সিনগুলো দেখানো হচ্ছে জাস্ট মারাত্মক লেভেলের ছিল। এই গানটার শেষের দিকে যে সিনগুলো রাখা হয়েছিল, প্রত্যেকটা সিন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। শাকিব খানকে কিভাবে আসলে তৈরি করছে, আমি তো পুরাই অবাক হয়েছি। এবার কিন্তু কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি বলা যায় সাহস, তাতে বুকে কিন্তু সাহস চলে আসছে শাকিব খানকে দেখে। আর শাকিব খানের পরবর্তী ফিল্ম মানে পরবর্তী সিনেমাগুলো আরো মারাত্মক হবে, এতে কোনো সন্দেহ নাই ভাই। তাকে যেভাবে প্রেজেন্ট করে দেখালো রায়ান রাফি, এটা আসলে প্রত্যেকের কাছে কিন্তু একটা
ইতিহাস হয়ে থাকবে। তো টাইটেল ট্র্যাকটা সত্যি মারাত্মক লেভেলের ছিল, জাস্ট বাজিমাত করে দিয়েছে, আমার দুর্দান্ত লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।